আমি কয়েকটা কটু কথা বলেছি আমাদের ছেলেদেরকে, তোমরা ভুল বুঝেছ, কাছে আসো এবং বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, কালকের থেকে যেন এই সকল ট্রল মরল কিছু না হয়। কি লাভ হচ্ছে ট্রল করে? তোমার বাপ দাদা আলেম ওলামাদের ট্রল করে ইসলামের খেদমত করছো, না সালাফিয়তের খেদমত করছো, না আহলে হাদিসের খেদমত করছো, শয়তান ইবলিসের খেদমত করছো। বেয়াদবি বদমাইশি বন্ধ করো। সবাই দ্বীনের জন্য কাজ করো, সালাফিয়তের জন্য কাজ করো, আদবের জন্য কাজ করো, উন্নত চরিত্রের জন্য কাজ করো, জাতি গঠনের জন্য কাজ করো। ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রহম করবেন। আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা কি? সেদিন পিনাকি ভট্টাচার্য বলেছেন, ফ্রান্স থেকে একটা আন্দোলন কায়েম করতে গেলে তার ইতিহাস লাগে, একটা আন্দোলন কায়েম করতে গেলে তার অতীত লাগে, একটা আন্দোলন কায়েম করতে গেলে তার কিছু হিস্ট্রিক্যাল ডকুমেন্ট লাগে, একটা আন্দোলন কায়েম করতে গেলে তাদের সামাজিক কিছু ভিত্তি লাগে। আপনাদের সেই ভিত্তি আছে কিনা বুঝেননি এখনো? আমি জানি যে বুঝবেন না, তারপরে এখন অনেকেই বোঝে। আমি আবার বলি, একটা পিনাকি ভট্টাচার্যের বক্তব্য অনেক আহলে হাদিসের পক্ষে বলছেন, লোকটা সত্য কথা বলেছে। বাংলাদেশের সমাজ, ইতিহাস, রাষ্ট্র অনেক কিছু ঘটেছে, আহলে হাদিসের পক্ষে অনেক বক্তব্য দিচ্ছে। একটা সামাজিক আন্দোলনের জন্য তাদের ইতিহাস লাগে, তাদের ঐতিহ্য লাগে, তাদের রক্ত দেওয়া লাগে, তাদের সোশিয়াল কিছু ভিত্তি থাকতে হয়, শিক্ষাগত কিছু যোগ্যতা থাকতে হয়। তা কার আছে বলেন? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ কে করেছে? সম্পদ বাজেয়াপ্ত কাদের হয়েছে? ফাঁসির কাস্টে কাদেরকে ঝুলানো হয়েছে? আন্দামান দ্বীপপুঞ্জে কাদেরকে পাঠানো হয়েছে? আপনারা কিছুই খেয়াল করতে পারতেছেন না। এই দেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তির ইতিহাস আহলে হাদিসদের রয়েছে। ওরা এটা স্বীকার করতে চায় না। ওরা বলে ওয়াদ্দেদার, তার আরেকটা মহিলা কি যেন মাস্টারদা সূর্য সেন, ইউনিভার্সিটিতে ওই অজানা ডার্ক হর্সদেরকে তারা উল্লেখ করে বেড়ায়। কিন্তু আমাদের ইতিহাস যেটা, সেটা আহলে হাদিসের দুই। পলিটিক্যাল হিস্টরি আপনি যদি 1900 সাল থেকে তার আগে থেকে শুরু করেন, মুসলিম লীগের দায়িত্ব বলেন, কৃষক প্রজা পার্টির দায়িত্ব বলেন, পত্রিকার সম্পাদনা বলেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফি, আব্দুল্লাহ আল বাকি, মৌলানা আকরম খাঁ প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন। আমার আরেক ভাতিজা অত্যন্ত ভদ্র ছেলে, আমি তাকে না এখনো কথা বলবো না। তোমার এত দ্রুত কথা বলা ঠিক হয়নি। যে মৌলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাজনীতি কি কি বলেছ, এগুলা তুমি আদৌ ঠিক বলো নেই। তুমি আরো বুঝে কথা বলো। তোমার থেকে এই ধরনের বক্তব্য আশা করি না, কেননা তোমরা এখনো ভদ্র হিসাবে পরিচিত আমার কাছে। ওই সকল কথাবার্তা এত দ্রুত গতিতে বলতে যাও না। 3 নম্বর, এই দেশের ইলমি সনদ লেখাপড়ার দিক থেকে আহলে হাদিসরা এগিয়ে আছে, যেটা আগেই বলেছি। সব দিক থেকে এই দেশে যদি একটি আন্দোলন, সহি আন্দোলন, সঠিক আন্দোলন, ন্যায় নীতির আন্দোলন, উন্নত মানের সমাজ গঠনের আন্দোলন, সহি রাজনৈতিক আন্দোলন যদি গড়ে তুলতে হয়, কারা পারবে? জোরে বলুন, কারা পারবে? এটাই আজকের আমার লাস্ট বক্তব্য। আগেও দেখেছি, কিছুদিন আগে দেখেছি, বর্তমানে দেখছি 2-4টা পোস্ট পজিশন যে ধরনের কারাকারি, যে ধরনের চাই 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 কামড়া কামড়ি শুরু হয়েছে। কার মতো কামড়া কামড়ি সেটা আমি বলবো না। ওই কামড়া কামড়ির মানসিকতা দেয়া, আপনি ইসলাম কায়েম করবেন, ন্যায় নীতি কায়েম করবেন, ইসলাম বাদই দিলাম, স্বাভাবিক সমাজে ন্যায় কায়েম করবেন, এটা অসম্ভব ব্যাপার, সম্ভব নয়। সেখানে আহলে হাদিসদেরকে আসতে হবে। আমি কয়েকটা কটু কথা বলেছি আমাদের ছেলেদেরকে, তোমরা ভুল বুঝেছ, কাছে আসো এবং বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, কালকের থেকে যেন এই সকল ট্রল মরল কিছু না হয়। আরেকটা কথা বলি, এই ট্রল করা আহলে হাদিসের স্বার্থে নয়, সালাফিয়তের স্বার্থে নয়। শিয়ারা বলে আমরা আলীর ভক্ত, মুআবিয়ার দুশমন। আহলে সুন্নাহরা বলে যে এটা হব্বি ইসলামও নয়, হব্বি আলীও নয়, বাগাবতে মুআবিয়াও নয়, এটা হলো আদাওয়াত ইসলাম, এটা হলো ইসলামের দুশমনি।
কি লাভ হচ্ছে ট্রোল করে? তোমার বাপ দাদা আলেম ওলামাদের ট্রোল করে ইসলামের খেদমত করছো, না সালাফিয়তের খেদমত করছো, না আহলে হাদিসের খেদমত করছো, শয়তান ইবলিসের খেদমত করছো, বেয়াদবির খেদমত করছো শুধুমাত্র কেউ না। আপনারা থেকে অনুসন্ধান করে বের করুন। ছেলেদেরকে বলে দিলাম, তোমরা খুঁজে বের করো এই সকল শয়তান বদমাশ গুলা কারা, খুঁজে খুঁজে বের করে এদেরকে স্টপ করো। তবে গায়ে হাত দেবে না। বন্ধ আমিও করতে জানি, আমি মুহূর্তের মধ্যে আটকাইতে জানি আল্লাহর রহমতে, নাদা চোনা বের করে ছাড়তে জানি, কিন্তু আমি ওই পথে আগাবো না। আজকে আঙ্গুল তুলে বলে গেলাম, কালকে থেকে যদি শয়তানি করো আমি কিন্তু তোমার ঘাড় ধরতে জানি। বেয়াদবি বদমাইশি বন্ধ করো। সবাই দিনের জন্য কাজ করো, সালাফিয়াতের জন্য কাজ করো, আদবের জন্য কাজ করো, উন্নত চরিত্রের জন্য কাজ করো, জাতি গঠনের জন্য কাজ করো। ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রহম করবেন। সামনের বাংলাদেশ ইনশাআল্লাহ সুসংগঠিতভাবে আহলে হাদিসের হাতে এই দেশে ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করবে। যেরকম ঘটেছিল সৌদি আরবে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নেতৃত্বে, এখন যেরকম সিরিয়ায় চলে এসেছে, এখানেও সেটা অসম্ভব নয়, এবং সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এতটুকু বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।